নমস্কার বন্ধুরা, তালের এই অসাধারণ মিষ্টি একবার যে খাবে মন হারিয়ে যাবে। কিন্তু সত্যি এত সুন্দর, কি ক্রিস্পি দেখেছো। তো চলো তাল দিয়ে একটা অসাধারণ আজকে মিষ্টি তোমাদের কাছে শেয়ার করি। যেমন দেখতে হয়েছে, খেতেও কিন্তু চমৎকার হয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো বন্ধুরা। অনেক ধন্যবাদ, আর তোমরা খুব খুব ভালো থেকো। তো প্রথমে আমি এক বাটি তাল নিয়েছি। কিন্তু তালটাকে প্রথমে আমি জাল দিয়ে নিয়েছিলাম, যেহেতু ফ্রিজে রেখেছিলাম। তো এবার কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম এক বাটি তাল। হালকা কিন্তু আমি সল্ট দিয়ে দিলাম, কারণ যে কোনো মিষ্টি বানাতে গেলে হালকা সল্ট দিলে কিন্তু ভালো হয়। আর ঠিক এক বাটি কিন্তু আমি আটা বা ময়দা দিয়ে দেবে। আমি কিন্তু এটা আটা দিয়েছি, বা তোমরা ময়দা দিতেও পারো। কিন্তু দিয়ে এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে নেবে তালটার সাথে। আর আটাটা খুব ভালো করে মিশিয়ে নাও। দেখবে 2 থেকে 3 মিনিট মাখানোর পর কিন্তু এরকম হয়ে যাবে, একটা ডোয়ের মতন হয়ে যাবে। এবার গ্যাস অফ করে নামিয়ে নেবে। দিয়ে তারপরে হালকা যখন গরম থাকবে, তখন কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নাও। হাতে কিন্তু হালকা একটু ঘি লাগিয়ে নেবে, তাহলে সেন্টটা টেস্টও হবে। আর কিন্তু দেখবে খুব ভালো লাগবে। স্মুথলি একটা মানে আটার ডো যেরকম তৈরি করে সেরকম করে নেবে। বেশ ভালো করে কিন্তু মেখে নেবে। আসলে বন্ধুর শরীরটা ভালো নেই, তো তাই একটু আস্তে আস্তে বলছি। তো এরপর যখন আটা আমরা যেরকম লই করি, ঠিক সেই রকমই সাইজে কিন্তু লই করে নেবে। দেখো, এই তালের তৈরি এই মিষ্টি খেতে কিন্তু অপূর্ব লাগবে বন্ধুরা। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, আর খুব ভালো লাগবে কিন্তু। যেমন খেতে হয়, তাল তো সকলেরই প্রিয়, তাই তো? তাল কে না ভালোবাসে, তাই তো? তো এবার দেখো খুব ভালো করে লই করে নেবে। যেরকম এরকম লই করে দেখাচ্ছি, ঠিক সেরকম দেখো। দেখো পারবে তো। খুব ভালো করে লই করে নিয়ে এরপরে দেখো একটা টুথপিকের সাহায্যে এইভাবে ডিজাইন দিয়ে নেবে। দেখেছো, আস্তে আস্তে ধার থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক ডিজাইনকে ছোট্ট ছোট্ট করে একদম টুথপিকের সাহায্যে এরকম করে দেবে। আর মধ্যেখানটা হালকা একটু গর্ত করে দেবে, যেমন দেখতে হবে। আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগবে। তো এইভাবে এক এক করে কিন্তু আমি সবগুলো মানে এরকম মিষ্টি বানিয়ে নেবো কিন্তু একদম ডিজাইন করে। দেখো, আরও একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টসে জানিও। আর মিষ্টিটা কেমন হচ্ছে অবশ্যই বলো। আর তোমরা অবশ্যই ট্রাই করো বন্ধুরা। তো দেখো টুথপিকের সাহায্যে কত সুন্দর ডিজাইন করা যায়, তাই তো? দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। তো আমি কিন্তু এইভাবে এক এক করে সবগুলো কিন্তু এরকম করে মিষ্টির মতন একদম শেপ দিয়ে নেব। এরপরে দেখো, কড়াই কিন্তু আমি সাদা তেল দেব। আর তারপরে লাস্টে কিন্তু অনেকটা ঘি দিয়ে দেবো। ঘি দিলে কি হয়, সেন্টটা খুব ভালো আসে, তাই তো? আমরা যখন লুচি করি তখন কিন্তু তেলটা খুব ভালোভাবে হয়ে নি। এটার বেলায় কিন্তু সেটা করবে না বন্ধুরা। হাফ যখন তেলটা গরম হবে তখন কিন্তু এগুলো ছেড়ে দেবে। তা নাহলে কিন্তু একদম প্রথমে লাল হয়ে যাবে, আর ভেতরটা সম্পূর্ণ কাঁচা বা একদম শক্ত থেকে যাবে, কিন্তু ভালো লাগবে না একদম খেতে। তো স্টিমটা কিন্তু একদম লো থেকে মিডিয়ামে রাখবে বন্ধুরা। তো এইভাবে আস্তে আস্তে করে খুব খুন্তির সাহায্যে মাঝে মাঝে উল্টে দেবে, যাতে দু পিঠে যেন খুব ভালো করে মানে গরম হয়ে যায়, শিখে নাইকে দেবে। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ কিন্তু থামলে হবে না, তাহলে কিন্তু ক্রিস্পিটা হবে না কিন্তু, আর খেতেও কিন্তু চমৎকার হয় বন্ধুরা। তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেল, দেখেছো? তো এক এক করে আমি সব তুলে নেব কিন্তু। দেখেছো অনেকগুলোই হয়ে গেল আমার। এরপরে আমি একটা শিরা বানিয়ে নেব। এক বাটি আমি চিনি দিয়েছি, আর ঠিক তেমনই ওর থেকে আর একটু বেশি কিন্তু আমি জল দিয়ে নেব। এই শিরাতে কিন্তু বেশি ফোটানোর প্রয়োজন নেই। আর দারচিনি আর অবশ্য 2 এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, যাতে সুগন্ধিটা হয় আর রঙটাও ভালো আসে। দারচিনি দিলে দেখবে হালকা রঙটা কিন্তু ভালো আসবে। এটা কিন্তু বাস কিচ্ছু নেই, সেরকম মানে রস করতে হবে না। 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু একদম রস হয়ে যাবে। এরপর গরম গরম ওই তালের যে ভাজা পকোড়াটা করলাম তার উপরে কিন্তু রসটা দিয়ে দাও। ব্যাস, 1 ঘন্টা রেখে দাও। এত সুন্দর হবে তালের এই মিষ্টি, যেন রসে ভরা তেমনই কিন্তু দেখতে হবে, আর খেতেও কিন্তু চমৎকার হবে। একটা নতুন অসাধারণ মিষ্টি বানালাম, কিন্তু দারুণ লাগবে খেতে। বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করো। যে আমি ভগবানের জন্য বানিয়েছি, তো প্রথমে ভগবানের জন্য তুলে রাখবো বন্ধুরা। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। আর যারা ইউটিউব থেকে দেখছো,
প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে পাশে থেকো বন্ধুরা। আর কেমন হচ্ছে বলো তো? চলো ফ্রিজে রেখে দিই, ঠান্ডা ঠান্ডা দারুণ লাগবে। দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা।